যারা আমরা বলছি রিটায়ার্ড, একটা শব্দ বলছি, আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। টাকা তো বুদ্ধির পিছিয়ে পিছিয়ে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। দেশ আর দুনিয়ার সীমা রেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি। আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। এটার কোনো তফাৎ নেই। ঘরে বসা কাজ, আন্তর্জাতিক কাজ কোনো তফাৎ নেই, শুধু আকারে বড়, বুদ্ধি, ছোট্ট বুদ্ধি। একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল। উবার ধরেন একটা বুদ্ধি, এটার জন্য দুনিয়া লাগে না তো, একজন হলে হয়ে যায়। কিন্তু যেই একজনে কাজ করেছে এটা সারা দুনিয়া থেকে কাজে লেগে গেছে, বিরাট কোম্পানি হয়ে গেছে। কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি, কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। তা আমরা সেরকমভাবে তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি। যারা আমরা বলছি রিটায়ার্ড, একটা শব্দ বলছি, আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না, সে মৃত্যু পর্যন্ত সচল, সজাগ, কর্মঠ। তার আগে সে থামে না। কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি, এত বছর হলে তুমি রিটায়ার, তারপর আমাদের কাজের না, আমার তো রিটায়ার হয়ে গেছে। জোর করে মানুষ একটাকে অচল করে দিল, বেকল করে দিল, শব্দ একটা আবিষ্কার করে। এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে।